ওদিকে কি দেখছেন? আপনার লজ্জা করলো না টাকাটা হাত পেতে নিতে? বলুন থাম। শ্বশুর বাড়ির লোকেরা তোকে কতটা সম্মান করে সেটা বিনতার মুখ থেকে আমরা সব শুনেছি। এতদিন তো বিয়ে হয়েছে, মেয়ে ছেড়ে স্বামীর খাটে জায়গা পেয়েছিস? তোর দেওয়া টাকা আমরা কিভাবে খরচ করব তার কৈফিয়ত যদি তোমাকে দিতে হয়, তাহলে সামনের মাস থেকে তোমাকে টাকা দিতে হবে না। বাবা, বাবা, কি টিকা গেলি? না 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 না, চল ঘরে চল, চল ঘরে 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 ঘরে। কেমন আছিস বল? শরীর কেমন আছে? ও কেমন আছিস? তোমাকে বাসন মাজতে হচ্ছে, আমার ঠিক কি ভীষণ খারাপ লাগছে বাবা। ন্যাকামি করিস না। খারাপ লাগছে? খারাপ লাগছে তো বিয়ে করতে গেছিলিস কি জন্য? তখন জানতিস না তুই বিয়ে করলে আমাদের এই দশা হবে? তোকে আমি কি করে বোঝাবো দাদা, তোদের ছেড়ে যেতে আমি চাইনি। ও বাড়িতে গিয়ে আমি খুব ভালো নেই রে। পোশাক আর সাজগোজ দেখে তো মনে হচ্ছে না তুই খুব খারাপ আছিস। ইচ্ছে না থাকলেও চাকরি করতে গেলে একটু ভালো পোশাক পরতে হয় রে দাদা। চাকরি মানে? শ্বশুরমশাই অনুমতি নিয়ে আমি এই মাস থেকে আবার চাকরিতে জয়েন করেছি বাবা। উনি বলেছেন মাইনে পুরো টাকাটা তোমার হাতে তুলে দিতে। আমি তোরও একটা চাকরির চেষ্টা করছি দাদা, বসকে বলেছি, উনি বলেছেন ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। শোনো বাবা, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সেই শর্মার একটা বোন আছে। মেজ বৌদি? ও আয় আয়, যা প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, থাক। কিরে, সব কাজ করতে পারবি তো? পারবো। শোন শোনো মা, এই ভাঙা মাসটার জন্য বাবা ওকে 100 টাকা দেবে, তারপর প্রত্যেক মাসে 200 টাকা করে। ঠিক আছে মেজে বৌদি। আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে রেখে আসবো। যাই বড় বৌদি। কি বলো, তুই কাকে নিয়ে এলি রে? আমার বোনকে। কেন? মেজো বৌদির বাপের বাড়িতে আজ থেকেও কাজে লাগবে। ওর বাবা আর ভাই নিজেরাই দুবেলা খেতে পায় না, আবার কাজের লোক রাখবে। তোর বোনের কাজের দরকার তো আমার কাছে বললি না কেন? একটা চিঠি লিখে বাবার কাছে পাঠিয়ে দিতা, পায়ের ওপর পা তুলে থাকতে পারতি। মিথ্যে কথা বলে না তো ছোট বৌদি, তোমাদের সবাইকে আমি বলে রেখেছিলাম, তখন কেউ গা লাগাও। যেই একটা কাজ ছুটে গেল অমনি। ঠিক আছে, পাঠাচ্ছিস পাঠা, তোর বোন ঠিক মতো টাকা পায় কিনা সেটা দেখিস। এসো তাপস দা। টাকাগুলো ঠিক আছে তো? হ্যাঁ শোন, অফিস ছুটি হলে সোজা টাকাগুলো বাবাকে দিয়ে আসবি। হ্যাঁ, দাদা যতদিন চাকরি না পাচ্ছে ততদিন তো দিতেই হবে। বরুণটা তো অপদার্থ, তাহলে তোর মতো বউ পেয়েও। সবই আমার কপাল তাপস দা। তুমি জোর করে ওর সঙ্গে আমার বিয়ে না দিলেই পারতে। পুরো বাবাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগে না। আয় আয় আয়। কিরে বিনোদা, ঠিক মতো কাজকর্ম করছিস তো? আমি মুখে কেন বলবো, তোমার বাবাকে জিজ্ঞেস করো। ও অফিস থেকে এলে একটু চা করবে? না না, আমি চা খাবো না। ধরো 2500 আছে। আমি আর বসবো না বাবা, চলি। আচ্ছা আচ্ছা।
এসো এসো এসো। বিনোদা, যাও একটু বাসে তুলে দিয়ে আমি চলে যাবো। চলো না, আমি যাচ্ছি। তবে চ, চলে যা দাদা। আসি বাবা। একটা কাগজ কলম নিয়ে তো মাসকাবাড়ির মালের লিস্টটা করে ফেলি। কাল সকালে গিয়ে বাজার থেকে মালটা কিনে আনবি। বলো। চাল 20 কেজি, আর আর ডাল 1 কেজি, আর আসতে পারি? আরে এসো বাবা, এসো এসো। চম্পা ছিল? হ্যাঁ হ্যাঁ, ও এলো আর টাকাটা দিয়ে চলে গেল। ওদিকে কি দেখছেন? আপনার লজ্জা করলো না টাকাটা হাত পেতে নিতে? ভরুন, থাম। যার বিয়েতে ফুটো করি পর্যন্ত খরচা করলি না, কোন আক্কেলে তার কাছ থেকে টাকা নিস? ও নিজে থেকে বললো। বললো বলে নিতে হবে? আপনার বিবেক বলে কিছু নেই? চুপ করে আছেন কেন? দিন টাকাটা দিন। শুনুন, চম্পা যেন জানতে না পারে টাকাগুলো আমি নিয়ে গেছি। আর আমি যদি জানতে পারি যে আপনারা ওকে টাকার কথা বলেছেন, তাহলে কিন্তু ও বাড়িতে টিকতে পারবে না। কিন্তু বাবা, ও যদি জানতে চায় যে টাকাটা কি হলো, আমি কি বলবো? কি বলবেন আপনারা বাব্বাটা মিলে ভেবে রাখুন। চলে। মেজো বৌদি, ও মেজো বৌদি, মেজো বৌদি, ও মেজো বৌদি। আসছি। কি হয়েছে শর্মা? সাত সকালে এসে এত চেঁচামেচি শুরু করেছিস কেন? কি হচ্ছে? দেখো না গো বড় বৌদি, মেজো বৌদির বাবা বোনটাকে নিয়ে গিয়ে গরু ছাগলের মতো রাত দিন খাটালে। কাল মাইনে চাইতে বলে টাকা নেই। এ কেমন তোর ভদ্রলোক বলো দেখি? তোকে তো আগেই বলেছিলাম, তখন তো শুনলি না আমাদের কথা। কি হয়েছে শর্মা? আর কি হয়েছে? তোমার কথা মতো তোমার বাপের বাড়িতে বোনকে কাজে লাগালাম। 15 দিন খাটিয়ে একটা টাকা না দিয়েও ভাগিয়ে দিলে। টাকা দেয়নি? চল, পরে ব্যাপারে না বলেই লাভ নেই। টাকা লোভ করেছিল, এখন বুঝুক ঠেলা। তুমি আমার বোনের চোখের সামনে এই এক গোছা টাকা তোমার বাবাকে দিলে। তোমাকে বাসে তুলে দিয়ে গিয়ে ফিরে গিয়ে টাকা চাইতে তোমার বাবা বললে টাকা নেই, পরে নিবি। এ কেমন ধরো জোচ্চ চিটিংবাজ লোক রে বাবা। বিনোদ কোথায়? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি কাজ করো, আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। ও গিয়ে কি করবে? ওরম জোচ্চের বাড়িতে আর কাজ করবে না। তুমিও টাকা পয়সা সব বুঝিয়ে দাও। তোমার বোনকে উপরে পাঠিয়ে দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি। টাকা দিয়ে আসার পরও তোমার বাবা এমন করলেন কেন? কিছুই আমার মাথায় আসছে না। কয়েক মিনিটের মধ্যে বাবা 2,500 টাকা নিয়ে কি করলেন? তুমি কি এখনই যাচ্ছ? হ্যাঁ, আমাকে জানতেই হবে বাবা কেন সবার সামনে আমাকে এভাবে ছোট করে দিল। কি করেছে বাবা টাকাটা নিয়ে? আমি বলতে পারবো না। বলতে পারবো না বললে তো চলবে না বাবা, বলতে তোমাকে হবে। এতগুলো টাকা তুমি কিসে খরচা করেছো? তোকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ সারাটা মাস কষ্ট করে টাকাটা আমি রোজগার করেছি। কি আমার মুখ দেখে টাকাটা দেয়নি? টাকাটা আমাদের দিয়েছিস, আমরা আমাদের ইচ্ছে মতো খরচা করেছি, কোনো হিসাবপত্র দিতে পারবো না। ঠিক আছে, হিসেব দিতে হবে না,
শুধু বল বিনোদকে কেন 100 টাকা দিলি না? আমি তো বলেছি পরে দিয়ে দেবো। পরে কেন? 2,500 টাকা থেকে মাত্র 100 টাকা কি ওকে দেওয়া যেত না? তোরা কেন শ্বশুরবাড়িতে আমার সম্মানটা এভাবে নষ্ট করে দিলি? শ্বশুর বাড়ির লোকেরা তোকে কতটা সম্মান করে সেটা বিনোতার মুখ থেকে আমরা সব শুনেছি। এতদিন তো বিয়ে হয়েছে, মেজে ছেড়ে স্বামীর খাটে জায়গা পেয়েছিস? তোরা থামবে? তুমি বলো বাবা, টাকাটা কিসে খরচা করলে? বাবা বলবে কি? টাকাটা তো আমি খরচা করেছি। টাকাটা দিয়ে আমি আমি মদ খেয়েছি, জুয়া খেলেছি। আর কিছু শুনতে চাস? শোন শম্পা, তোর দেওয়া টাকা আমরা কিভাবে খরচ করব তার কৈফিয়ত যদি তোমাকে দিতে হয়, তাহলে সামনের মাস থেকে তোমাকে টাকা দিতে হবে না। আচ্ছা বাবা, আমি কি মেয়ে হয়ে জানতে পারি না তোমরা টাকাটা? বললাম তো আমরা তোকে কিছুই জানাবো না। তাতে যদি তোর টাকা দেবার হয় দিবি, নইলে দিবি না, বাস। ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে। এবার থেকে আমি আমার কর্তব্য করে যাব, তোরা তোদের ইচ্ছে মতো চলি বাবা। শ্বশুর বাড়িতে স্বামীর খাটে জায়গা হয়নি, এই কথাটা তুই না বললেও পারতিস। দোস্ত হতভাগীর নয়, দোস্ত আমাদের। আমি ওকে কথা বলতে চাইনি বাবা, কিন্তু কিন্তু একটা সত্যি ডাকতে গিয়ে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।